সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সুপ্রিয়াও ভালো আছে, বিন্দাস আছে। তো সকাল সকাল এসে গেছি একটা ছকছকে তকতকে ব্লগ নিয়ে। আর স্নান ধান সেরে একদম সোজা এসে গেলাম ঠাকুর ঘরে। আর আজকের ওয়েদারটা একটু দেখিয়ে দিই। আজকে একটু মেঘলা মেঘলা আকাশ, ওয়েদারটা বেশ কুলকুল ভাব আছে একটা। হ্যাঁ, দুদিন থেকে অন্য কোথাও বৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু মেঘের জন্য বেশ ঠান্ডা। তো চলো, এসে গেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘর এখন হুলুস তুলুস। তো এই ঠাকুরঘরটা ক্লিন আপ করে আমি আগে ইষ্টবিধিটা সেরে নেবো, তারপরে পুজো সারবো। তো দেখে নাও, দাসবাবুর সকাল সকাল বললাম স্নান সেরে নিয়েছি, এসে গেছি ঠাকুর ঘরে। আর এখন ইষ্টবিধিটা আগে সেরে তারপরে ঠাকুরের বাসন টাসন ধুয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে একদম পুজো পাঠ করে একবার এখানে পরিষ্কার করে নিচে যাব, গপুকে করাবো। তারপরে গপুর সকালবেলায় মঙ্গল আরতি করবো, পুজো করব, তারপরে আবার আসবো, তারপরে মা লক্ষ্মীকে গুরুদেবকে পুজো পাঠ করে তারপর একদম নিচে যাব। তো এটা এখন রেগুলারই করছি। মাঝে একটু অন্যরকম ব্রেক হয়ে গেছিলো, কিন্তু এখন দেখি সকাল সকাল পুজোটা হয়ে গেলে মনটা একদম ভরে যায়। তো চলো, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো শান্তিনিকেতন ব্লগ আর সুপ্রিয়ার ব্লগ। গুড মর্নিং। আজ শনিবার, আমার সকালে প্রাতকৃত্য হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করে এসেছি, স্নান হয়ে গেল। এবারে বকুর কাছে বকুর পুজো হবে, বকুরকে ভোগ দেওয়া হবে। দেখো কি করছে সব। বকুর স্নান হয়ে গেল? হ্যাঁ, স্নান হয়নি? গপু স্নান হচ্ছে। এই যে সকালটা দেখিয়ে দিই, একটা সুন্দর সকাল। আজ ওয়েদার ঠান্ডা আছে। এই যে জবা অনেক ফুলেছে আজ, হলুদ জবা, বাহ সুন্দর। এই যে নিস্তব্ধ পাড়া, সবাই ঘুমাচ্ছে মনে হয়। এই যে সুন্দর দৃশ্য। এই যে গোপুর সিঙ্গার হচ্ছে, বাহ খুব সুন্দর। তো শার্টটা নতুন ড্রেস হয়েছে, নতুন সাজা হয়ে গেছে। এবার মঙ্গল আরতি, চায় জোগাড় হচ্ছে। এই যে ये आधा शाम से ये चा आधा দেওয়া হয়েছে। এবার চা ফুটবে, এখানে দুধ গরম হচ্ছে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। চলো, পুজো করে এসে গেছি আমার মমস কিচেনে। তো এখন যেটা করব, একটু প্রসাদ মুখে নিলাম, জল খেলাম। হ্যাঁ, তো এখন ঘড়িতে বাজছে 7:30। হ্যাঁ, তো এখন ঘড়িতে বাজছে 7:30। তো দাসবাবু চা বানিয়ে রেখে গেছে, বললো আমাকে চা দেবো। তো আমি তখন উপরে আমার পুজো সারিনি, তখন গোপালকে করছিলাম। তাহলে না, আমি আগে লক্ষ্মীকে জল দিয়ে আসি, তারপরে আমি খাবো, তুমি খেয়ে নাও। তো
চা খেয়ে বাজার চলে গেছে, আর আমার জন্য দেখো চা ঢাকা দিয়ে গেছে। এই না, এটা সরি, এটা দুধ, এটা চা না, দুধটা গরম করেছে। এই যে র চা আমার জন্য বানিয়ে দিয়ে গেছে, আমি একটু গরম করে খেয়ে নেবো। চলো, ও ভেবেছিল একসাথে বসে চাটা খাবো, তো আমার সাথে ওর সময় মানে মিল হয়ে ওঠে না, কারণ আমার সকালটা এইভাবেই চলে, পুজো পাঠ নিয়ে অনেকটা সময় চলে যায়। আমি দেখো 4:45টায় উঠেছি, 5:45 থেকে 7:30 পর্যন্ত আমার ঠাকুর ঘরেই কাটে, এটাই। চলো, তো আমি এখন চা খেয়ে নিলাম, চাটা খেয়ে বসলাম রিল্যাক্সের সাথে। দেখতে পাচ্ছ সামনে টিভি চলছে, তো এই সময় 3টে সিরিয়াল আমার না দেখলে চলে না। 3টে সিরিয়াল আছে হটস্টারে, আমি দেখে নিই, তারপরে আমি আবার কাজে লেগে পড়ি। তো এটাই। আর দাসবাবু মার্কেটে গেছে, মানে বাজার, সবজি বাজারে, তো ওকে বলেছি ওখানে একটু ব্লগ করতে। তো দেখো কীভাবে কী ও ব্লগ করে নিয়ে আসে, তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো, আমি এখন সিরিয়ালগুলো কমপ্লিট করে নিই। চা তো কমপ্লিট হয়ে গেছে। তো চলো একটা জিনিস দেখাই। দেখতে পাচ্ছি আমি এখন এখানে বসে আছি, এখন আমার সিরিয়াল কমপ্লিট হয়নি, চলছে সিরিয়াল এখানে। একটু পজ করে দিলাম, তোমরা শুনতে পারো বলে। দেখো এদেরকে দেখো, এরাও এসে জুটে গেছে এখানে সিরিয়াল দেখতে। ইনি এখন বাজার করে এসছেন দাসবাবু। বাজারে বলেছিলাম ব্লগ করতে, ব্লগ করেনি আজকে, ভুলে গেছে ব্লগ করতে, কেন করেনি? আর গায়ে পুরো ঘাম চ্যাটচ্যাট করছে। আর একজনকে দেখো আজকে 8টার সময় ঘুম থেকে উঠেছে, যে 9:30টায় ঘুম থেকে ওঠে, এগুলো দেখে সে আজকে 8:15টায় ঘুম থেকে উঠে গেছে, 9:30টায় প্রত্যেক দিন ঘুম থেকে ওঠে। আর এই যে গোগো বাবাকে দেখো, ও যথারীতি আমাদেরকে দেখেছে এখানে একসাথে বসতে, তো ও এখানে বসে গেছে। ও অন্যদিন এ ঘর ও ঘর করে বেড়ায়। হ্যাঁ, আর এই ঘায়ে কি ঘাম, স্নান করে বাজারে গেছে, দেখো ঘাম চ্যাটচ্যাট করছিস। শুকিয়ে এইভাবে সকালে ঠান্ডা লেগে যেতে করছি, ওদের সকাল থেকে টিফিন। ওর মানে ঘুম থেকে উঠে খাওয়ার চিন্তা, শুতে যায় তখনও খাওয়ার চিন্তা, কালকে কি খাবে সকালে। তো এটাই। চলো, আমি সিরিয়ালটা আরেকটু আছে, কমপ্লিট করে নিই। 3টে সিরিয়াল, মানে এটা লাস্ট সিরিয়াল, তারপরে না আর এখন শুরু হবে না, তারপর আমি ব্লগ দেখি, রান্না বান্না কাজকর্ম সব সেরেছেই তখন 1টা-2টা শুনি। তো চলো এখন একটু সিরিয়ালটা কমপ্লিট করে দিই, তারপরে কি হচ্ছে জিনিসটা? ছাতুর কচুরি। ছাতুর কচুরি। ছাতুগুলো যদিন আছে খাইয়ে শেষ করলে না, ওগুলো পোকা লেগে যাবে, ওই জন্য হ্যাঁ ভালো করছে। লাগাতার কয়দিন ছাতুর কচুরিটাই বানাচ্ছি না। প্রথমবার লুচি কয়দিন লাগাতার বানাওনি? এই 2-3 দিন আগে হয়েছে, আর আজ মানে ওই 3 দিন হয়েছে মনে থাকতে, তারপর বন্ধ হয়েছে মাঝে, আবার এই আজকে বানানো, কারণ আজকে লুচি ভাবলাম বানাবো না। ছাতুটা আছে যখন আর বেশি দিন থাকে না, পোকা লেগে যাচ্ছে। ঠিকই বলছি। হ্যাঁ, তো ওই জন্য আমরা না শেষ করে দিই। তো আরেকটা এটা অবশ্য পুরনো নয়, সাথে সাথে বানাচ্ছি, পিষে দেওয়া। বিশেষ কিছুই না, এই যে পুর বানিয়েছি, এই যে আটা ময়দা মেখেছি, পুর ভরবো, আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, ছেঁকে নেবো, দেখাবো। এই যে ছাতু, আটা ময়দা। তো এটা বলে দিচ্ছি এখানে আমি কি কি দিয়েছি, তোমাদেরকে আবার শেয়ার করে দিই। এটাতে আছে ছাতু আছে, আর একটু সরষের তেল আছে, ভাজা গুঁড়ো মশলা আছে, জিরে আর শুকনো লঙ্কা, মানে কাঠখোলায় ভেজে পিষে নিয়েছি, তাতে মিশিয়েছি, আর দিয়েছি একটু হিং দিয়েছি, নুন আর একটু চিনি দিয়েছি, ব্যাস। এটাই একটু। আর এই যে আটার ময়দার, আমি শুধু ময়দার করি না, কারণ ভালো লাগে না খুব, মানে গা গুলিয়ে ওঠে খেলে, তো আমি জেনারেলি ময়দাটা কম দিই, আটাটা একটু বেশি দিই। এটাই ভালো। লুচি বলো, কচুরি বলো, ইয়ে বলো, সব আমি এভাবেই বানাই। তো চলো বানিয়ে ফেলি চটপট। হ্যাঁ বলুন। এই যে একজন খাওয়ার জন্য এসে গেছে, এখন কুচিনা চলছে বলে কতটা শুনতে হবে জানি না, তাও বলছি, আমি বলার যতটা আমার জোর আছে ততদিনই বলছি। 8টা থেকে শুরু করেছে টিফিন দাও, তারপরে আমার বাজার চলে গেল গৌ করতে করতে। 8টার সময় টিফিন হয় না বলো, নরমাল টিফিনের টাইম কটায় বলো? তো আমাকে ছাড়িয়ে দিয়ে এখন ও এসে গেছে কি বলে কচুরি ভাজতে। দেখো আমি কটা বেলে দিয়েছি, ও এখন ভাজবে, ভাজছে, দেখি ফুলছে কিনা, যদি না ফুলে তো আমি আবার ধরে নেবো। না না, ফুলছে, দেখো ফুলকো কচুরি। কেমন লাগছে কচুরি ভাজতে গরমে?
এই যে ভালোই লাগছে, খারাপ লাগছে। ভালো লাগছে, গরম লাগছে না? এই যে ইয়ের উপর বসে বসে অর্ডার করে এটা বানাও সেটা বানাও, কেমন লাগছে বলো? আরো ভালো বানিয়ে দেখি কি। ও আচ্ছা, ও ভালো বানিয়ে দেখিয়ে দিচ্ছে। সবটাই তো আমি করলাম, খালি ছাঁকতে চলে এসেছি। যাই হোক, ছাঁকাটা অনেক বড় কাজ, গরমে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে একভাবে এই যে ছাঁকা। তো চলো দেখো ছাঁকা চলছে, তো বাকিটা আমরা কমপ্লিট করে নিই, তারপর আসছি। এই আছে ব্রেকফাস্টে মেনু কি আছে? দেখে দেখো কচুরি কচুরি আছে, আর তুই যে কালকে মিষ্টি নিয়ে এসছিস, এই কি বলে মিষ্টিটা, ছানা জিলাপি। জিলাপি এই যে, আর আচার নিচে, আর এখানে চাটনিও পিছিয়ে নিলাম সাথে। আচারটা কোনো মতো হলো না, আচারটা মিষ্টি মিষ্টি আচারটা, আর অন্য আমার লঙ্কা আচারগুলো শেষ হয়ে গেছে, চাটনি পিছিয়ে নিলাম। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে, তোমাদের বললাম টমেটোর দাম বেড়ে গেছে, কিন্তু কী করবো বলো, পেট মানে না, তাই তাই টমেটোর দাম যতই হোক খেতেই হবে। চলো আমরা এখন ব্রেকফাস্টটা এনজয় করে নিই, দুজনে মিলে বসে। জল করে দিই। কেমন হয়েছে বলে না, খেতে খেতে ভালো হয়েছে। বুঝেছো? আরো যারা ভালো দিলে মোটামুটি হয়েছে। হ্যাঁ, বেড়ারা মাখারা তুলে কোনো। চলো টিফিন সেরে আবার এসে গেছি আমার মমস কিচেনে। তো এখন যেটা হচ্ছে কী কী রান্না হচ্ছে আজকে, চলো তোমার সাথে শেয়ার করে দিই। তো লাইটগুলো একদম অন্ধকার অন্ধকার, তার লাইটের জোরটা বাড়াই, তোমরা দেখতে পাবে না। যাই হোক, তো আজকের মেনুতে কী কী আছে চলো আমার সাথে শেয়ার করে দিই। তো দেখে নাও, এই যে দেখো, এই যে ছোটো মাছ নিয়ে এসছে, এটা একটু ঝোল করবো, এটা মশলা দিয়ে কারি কারি করে করবো আর কি। আর এটা ডাঁটা নিয়ে এসছে, কাঁকড়ার ডাঁটা, তো ওটা আলু দিয়ে ডাঁটা দিয়ে একটু পোস্ত হবে, এই যে পোস্ত এখানে বাটা আছে। আর এখানে হচ্ছে এই কাটোয়ার ডাঁটারই শাক যেটা ছিল এটা ভাজা, এই যে এটা শাক ভাজা। তো আজকের এটুকুই মেনু, সিম্পল সিম্পল মেনু। গরমে বেশি খেতে একদম ভালো লাগছে না, তাই জন্যই একদম শর্টকাট মেনু। হ্যাঁ, তাই চলো ঝটপট রান্নাটা সেরে নিই। হে গাইস, তো দেখো, হ্যাঁ আজকের ওয়েদারটা অন্যদিন দেখাই, একদম ঝকঝকে তকতকে একটা রোদ, দাবদাহ গরম, কিন্তু আজকে দেখো মেঘ করেছে, বৃষ্টি পড়ছে, স্বস্তির বৃষ্টি অবশেষে এসেই গেল সত্যি। হ্যাঁ, বৃষ্টি কতটা দেখিয়ে দিচ্ছি, আমি অনেক পরে এসেছি। এই দেখো এতটা জল জমে গেছে বৃষ্টির। দাসবাবু এই কাজ করেছে, মানে বালতিটাকে রেখে দিয়েছিল, তার মানে এতটা বৃষ্টি হয়েছে এর আগে, আমি অনেক লেটেই এলাম এখানে। আর এখনও দেখো পড়ছে বৃষ্টি, পাখিরাও দেখো ভিজছে। হ্যাঁ, ওরাও খুব খুশি, এতদিন এত মানে গরম ছিল, আমরা যেমন মানে গরমে পুড়ছিলাম সেরকম ওরাও তো পুড়ছিল, হ্যাঁ গরমের তাপে। আর গাছগুলো দেখো মনে যেন স্নান করে নিল, ওদের কি আরাম, কি মজা, গাছগুলো দেখো পুরো স্নান সেরে নিল। আর কোকোর একটা ইয়ে হয়েছে, হ্যাঁ যত বিদ্যুৎ চমকাচ্ছে তত কোকো ভয় পাচ্ছে। হ্যাঁ, মানে বাজ পড়ছে, অনেকগুলো বাজ পড়লো অনেকটা, আর ও ভয়ে দৌড়ে দৌড়ে ঘরে চলে যাচ্ছিলো। তো এতক্ষণ একটু কম হলো বাজ পড়াটা, তো এখন এবার একটু বাইরে এলো, আমরা এলাম বলে আমাদের সাথে। আয়োজন দেখো খেয়ে দিয়ে, আমাদের লাঞ্চ কিন্তু হয়ে গেছে, খেয়ে দিয়ে দেখো বসেছে এখন ভুঁড়ি ফুলিয়ে। আজকে মনের মতন, হ্যাঁ ভালো মতো মনের মতো রান্নাবান্না খাওয়া দাওয়া হয়েছে, তো খুব খুশি। আর এই যে আরেকজনকে দেখো চলে এলো এখন বৃষ্টির মজা নিতে। কেমন লাগছে হাওয়া খেতে, কেমন লাগছে? ভেতরে গরম লাগছে, ফ্যান চলে এসছে কিন্তু। তো যাই হোক, এটাই আমাদের সিনারি। আর আমাদের সামনে মাঠটাকে দেখাই, দেখো পুকুর হয়ে গেছে, ও আমাদের মাঠটা, সামনে মাঠটা পুকুর হয়ে গেছে। এইখানে কুকুরটা কি করছে, ভাত খেতে এসছে, এই দেখো দেখতে পাচ্ছ, এই কুকুরটা এখানে দেখো খাচ্ছে, আর ওইখানে দেখছে কুকুর আর চেঁচাচ্ছে, ওই দেখো মাঠটা জল জমে পুকুর।
এই মাঠটাও হয়েছে, এখানেও একটু একটু জমেছে, এটাও খুব নোংরাই, এটাও দেখো জল জমে, তার মানে অনেক বৃষ্টি হয়েছে গো। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব ভালো লাগছে সত্যি, অনেক দিন পরে সত্যি যে একটা বৃষ্টি, খুব চাহিদার সাথে ছিলাম, কিন্তু এই বৃষ্টি কবে হবে আর একটু ঠান্ডা কবে হবে। মাঝে কদিন তো মানে হাওয়া ঠান্ডা ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল না বলে সেই ঠান্ডা ঠান্ডা কুলকুল ব্যাপারটা ছিল না, এসি চালাতেই হচ্ছিল। তো আজকে এসির দরকার নেই, আজকে ফ্যানেই আমাদের কাজ চলে যাবে। তো চলো আজকে একটু ল্যাদ খেয়ে নিই। চলো এখন পেছনের বাগানের সিন দেখিয়ে দিই, বৃষ্টিতে কী অবস্থা দেখো। একটা পেঁপে গাছ ছিল, পেঁপে গাছটা পড়ে গেছে। আর এইখানে কলাটা দেখছো, কলার একটা গাঁদি হয়েছে, তো ওটাকে দাসবাবু কেমন সাদা কাপড় দিয়ে বেঁধে দিচ্ছে, মনে যেন পুরো ভূত দাঁড়িয়ে আছে একটা। যাই হোক, রাত্রিবেলা এটা কেউ দেখলেই অবশ্যই ভয় পেয়ে যাবে। হ্যাঁ, আর ওইদিকে গাছটাতে বেশ পেয়ারা ধরেছে, পেয়ারাগুলো বড়ও হয়েছে একটু, আমি এখান থেকেই তোমাদের দেখাচ্ছি দূর থেকে। তো চলো আজকের ব্লগটা অনেক কিছু শেয়ার করলাম, তিন মূর্তিতেই আমরা আজকে কি করলাম না করলাম সব দেখালাম। আর মেয়ে চলে গেছে গত সানডে, হ্যাঁ, তো ওই জন্য বাড়িটা একটু ফাঁকা ফাঁকাও লাগছে। মেয়ে খুব জলি, খুব মানে এনজয় করে থাকে আমাদের সবাইকে নিয়ে, আর আমরা তিনজনও থাকি, কিন্তু ও একটা বেশ মানে আলাদা একটা অ্যাটমসফিয়ার তৈরি করে দেয় আমাদের। তো চলো আজকের মতো ব্লগটা একটু করে রাখছি, আবার সে ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো শান্তিনিকেতন ব্লগ আর সুপ্রিয়ার ব্লগ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো।